মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আপনাদের প্রিয় নেতা এই ঢাকা 2 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে এবং যুবলীগের আয়োজনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সিনিয়র সভাপতি শেখ বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা সাবেক সফল যুবলীগ নেতা সাবেক সফল ছাত্রলীগ নেতা কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম আমাদের মাঝে উপস্থিত আছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ঢাকা জেলা যুবলীগের সাবেক সভাপতি সংগ্রামী জননেতা জনাব শফিউল আজম খান বারকু ভাই সহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ যুবলীগের থানার নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ এবং হযরতপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিফাত সহ মেম্বার সহ মা বোনেরা সাংবাদিক ভাইরা, আসলে বক্তব্য আজকে এখানে দেওয়ার কিছুই নাই। গত 7 তারিখে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই হযরতপুর ইউনিয়ন থেকে প্রত্যেকটা কেন্দ্র থেকে নৌকা মার্কার প্রার্থী আপনাদের প্রার্থী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আপনারা হযরতপুর ইউনিয়নের প্রত্যেকটা কেন্দ্র থেকে এবং এই জ্ঞানের আলো এই স্কুল থেকেও বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন। তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা বোনেরা, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আওয়ামী লীগ যুবলীগ আপনাদের যে কোনো বিপদে যে কোনো দুঃসময়ে যে কোনো ক্রান্তি লগ্নে আপনারা তাদেরকে স্মরণ করবেন, তারা আপনাদের সামনে এসে হাজির হবে এবং প্রত্যেক দুর্যোগে আপনাদের পাশে থাকবে। এই শীতকালীন সময়ে যেহেতু সারা বাংলাদেশে তীব্র শীত, এই শীতকে অনুধাবন করে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি আমাদেরকে বলেছেন, তোমরা প্রত্যেক ইউনিয়নে যাও, মানুষের খোঁজখবর রাখো, মানুষ কিভাবে আছে, কিভাবে শীত বস্ত্র দেওয়া যায়। আমরা যেহেতু এই স্বল্প পরিমাণ এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমি জানি আপনাদের সকল সমস্যার সমাধান হবে না, এটা দিয়ে আপনাদেরকে আমরা উৎসাহিত করছি, আপনাদেরকে সহযোগিতা করছি যাতে আপনাদের প্রত্যেকটা প্রয়োজনে প্রত্যেকটা বিপদে আপনাদের পাশে দাঁড়াতে পারি। আওয়ামী লীগ হচ্ছে মানুষকে সহায়তা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। আওয়ামী লীগ বিপদে আপদে মানুষের পাশে থাকে। তার পাশাপাশি যুবলীগের ভাইরাও প্রত্যেকটা ব্যাপারে আপনাদের সাথে থাকবে এবং হযরতপুর ইউনিয়নের আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের যে কোনো উন্নয়নে, যে কোনো কর্মকাণ্ডে, যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে যুবলীগ সামনের কাতার থেকে আপনাদেরকে সহায়তা করবে, আপনাদের সাহায্যে এগিয়ে আসবে। আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বলেছেন যে সামনে উপজেলা পরিষদ নির্বাচন, যদি সেই উপজেলা পরিষদ নির্বাচনে হযরতপুরের মা বোনেরা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের এই মডেল থানা থেকেই আমাদের একজন আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান হবে। যদি আপনারা এই হযরতপুর ইউনিয়ন থেকে সবাই ঐক্যবদ্ধ থেকে তাকে ভোট দেন, তার পক্ষে থাকেন, তাই আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো আপনারা একতাবদ্ধ থাকেন। সামনে আমাদের সুদিন আছে, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে আমরা সেই উপজেলা নির্বাচনে আমরা বিজয় লাভ করব এবং আপনাদেরকে আরো সহায়তা করতে পারবো, প্রত্যেকটা উন্নয়নের ব্যাপারে ভূমিকা রাখতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে অত্যন্ত কষ্ট করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আপনারা উপস্থিত থেকে আমাদেরকে সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের তার জন্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনে প্রত্যেকটা বিপদে আপনাদের পাশে আমরা থেকে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।